দীর্ঘদিন ধরে যুদ্ধ, অবরোধ এবং মানবিক সংকটে থাকা গাজার মানুষগুলো প্রতিনিয়তই অতি দুর্দান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সে লক্ষ্যেই এবার আন্তর্জাতিক সম্প্রদায় সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে গাজার মানুষের প্রতি সহমর্মিতা জানাতে চলছে নানা কর্মসূচি। যুদ্ধ থামাতে প্রতিটি দেশে মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছে লাখো মানুষ। সম্প্রতি সময়ের সবচেয়ে আলোচিত উদ্যোগ মার্চ ফর গাজা। ইউরোপের বার্সেলোনা থেকে ৭০টি জাহাজের বহর নিয়ে এই যাত্রা শুরু হয়েছে। বিভিন্ন দেশের উপকূলীয় অঞ্চলের লোকজনও এই বহরে যোগ দিচ্ছে। সারা পৃথিবী তাদের সাথে ঐক্যমত পোষণ করছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 10টি দেশ। একই পরিকল্পনা করেছে ইউরোপের পরাশক্তি ফ্রান্সও। ইতোমধ্যে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় 75%। টানা অবরোধ ও হামলার মধ্যেও গাজায় কার্যকর উপস্থিতি বজায় রেখেছে হামাস। বিশ্লেষকরা বলছেন, গাজা এখনও হামাসের নিয়ন্ত্রণেই রয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের আল কুদুস ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সফল প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। হামাসের গুরুত্বপূর্ণ নেতা ডক্টর নাজি আস সাহারি এক সাক্ষাৎকারে বলেন, হামাস বর্তমানে যুদ্ধের ময়দানে 7ই অক্টোবরের চাইতেও ভালো অবস্থানে রয়েছে। যদিও এই 2 বছরে হামাসের অনেক নেতা শাহাদাত বরণ করেছেন, কিন্তু সুশৃঙ্খল নেতৃত্ব এখনও যুদ্ধের ময়দানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত রেখেছে। ডক্টর নাজি আস সাহারি আরও বলেন, ইনশাআল্লাহ আগামী 1 বছরে জায়নবাদী শক্তি ও ক্রুসেডররা গাজার ভূখণ্ডে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হবে। গাজার পরিস্থিতি এখনও অস্থির, তবে হামাসের প্রতিরোধ শক্তি ও নেতৃত্ব কার্যকরভাবে তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও ফিলিস্তিনের পাশে একত্রিত হচ্ছে, যা গাজার জনগণদের জন্য আন্তর্জাতিক সহমর্মিতার প্রতীক। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র পরিস্থিতি কেমন হবে তা সময়ই দেখাবে, তবে গাজার জনগণ এবং তাদের প্রতিরোধ আন্দোলন এখনও দৃঢ় অবস্থানে রয়েছে।